শতবর্ষী বেলগাছ এটি, যা শিকড়ের সঙ্গেই জড়িয়ে আছে মির্জা পরিবারের অতীত, ইতিহাস আর ঐতিহ্য। সেই পৈতৃক শিকড়ের স্মৃতি বুকে নিয়েই আজ বঙ্গভবনের দ্বারে ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে দেশজুড়ে চর্চার শীর্ষে রেখে 23তম রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে বিএনপি। ফখরুল ইসলাম সাহেবের জন্ম ঠাকুরগাঁও হলো ওনার পৈতৃক নিবাস মির্জাপুরে। মির্জা রুহুল আমিন সাহেব এখান থেকে 1947-এর আগেই ঠাকুরগাঁয়ে চলে যান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে এখন আনন্দের জোয়ার বইছে তার পৈতৃক ভিটায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ঠাকুরগাঁয়ে, তবে তার পরিবারের পৈতৃক শিকড় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে। মির্জা ফখরুল ইসলাম ভাই আমাদের চাচাতো হয়ে যাবে। উনি যখন মির্জাপুরে আসে, ওনার কাছে ছোট বড় কেউ নেই, সবাই সমান। তো ওনাকে রাষ্ট্রপতি বানা হয়েছে, এটাতে মির্জাপুরের লোক খুব খুশি, আমাদের আটোয়ারী পঞ্চগড় সবাই খুশি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিবারের ইতিহাস অনুযায়ী মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। প্রায় 1940 সালের পর তিনি আটোয়ারীর মির্জাপুর ছেড়ে ঠাকুরগাঁয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর ঠাকুরগাঁওয়েই গড়ে ওঠে মির্জা পরিবারের আবাস। মির্জা ফখরুল ইসলাম আমাদের ছোট থেকে চিনি, খুব ভালো মানুষ উনি, এবং উনি এখানে আসে প্রায় সবার সাথে দেখা করে চলে যায়। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্ম ও বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ে হলেও পৈতৃক পরিচয়ের সঙ্গে আটোয়ারীর মির্জাপুরের নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে। আমাদের মির্জাপুরের অনেক কৃতি সন্তানদের মধ্যে উনি একজন কৃতি সন্তান। উনি প্রতি বছরে আমাদের এখানে আসেন। ওনার বাড়ি, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, বিশেষ করে বারোলিয়া যে মাজার শরীফ আছে ওখানে উনি আসে, ওখানে মোনাজাত করে এলাকার প্রতিটা মানুষের খোঁজ খবর রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে দলের মহাসচিব দায়িত্ব পালন করেছেন। 2011 সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে 2016 সালে দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আমাদের ভাতিজা, আমাদের জন্ম এখানে, জন্ম সবকিছু এখানেই, ছোট থেকে এখানে মানুষ হয়েছে। এখন ওরা বাইরে থাকে, আমরা গ্রামে থাকি। আসলে আমাদের সবাইদের সাথে মিলামেশা করে, দেখাশোনা করে, খোঁজ খবর নেয়। এবার দেশের 23তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করেছে বিএনপি। গেল 13 অগস্ট দলীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয় এবং তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রোববার 16 অগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আরও একজন প্রার্থী রয়েছেন। 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মনোনয়নও বৈধ হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 18 অগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলেও 20 অগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার বংশীয় চাচা। উনি আগামী 20 তারিখে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আমরা খুব গর্বিত, এলাকাবাসী গর্বিত, আনন্দিত। দীর্ঘদিন অনেকটা নীরব থাকা মির্জা পরিবারের সেই পুরনো পৈতৃক ভিটায় এখন যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। আশুরা জামান আশা, কালবেলা।